তারাপীঠ টিভি, সর্বদা সত্যের পথে। রামপুরহাট পৌরসভার থেকে আবাস যোজনার প্রকল্পের তহবিল থেকে কয়েক কোটি টাকা উধাও, এমনি এক খবরে তোলপাড় হয়ে উঠেছিল রামপুরহাট শহর। এই ঘটনার সত্যতা জানালেন প্রাক্তন চেয়ারম্যান অশ্বিনী তিওয়ারি। কিছুদিন আগে অভিযোগ উঠেছিল রামপুরহাট পৌরসভার প্রাক্তন পৌরপতি অশ্বিনী তিওয়ারি হাউসিং ফর অল প্রকল্পে টাকা অন্য খাতে খরচা করেছেন, এসাত তা পূরণ করেনি বলে সেই ফান্ডে টাকা আসছিল না। কিন্তু এই সমস্ত অভিযোগ অস্বীকার করে তার প্রমাণ দেখিয়ে দেন আজকে সাংবাদিক সম্মেলনে। আজকে রামপুরহাটের শহর সভাপতি এবং প্রাক্তন পৌরপতি অশ্বিনী তিওয়ারি দুজনে সাংবাদিক সম্মেলন করে তার প্রমাণ প্রদর্শন করেন। আজকে আমরা আপনাদেরকে ডেকেছি একটা জিনিস নিয়ে, একটা ধোঁয়াশা তো সৃষ্টি হয়েছে। কারণ রামপুরহাট মিউনিসিপ্যালিটি তৃণমূল পরিচালিত। এই পৌরসভার যদি কোনো আর্থিক অনিয়ম, কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, তাহলে দলের ভাবমূর্তি নষ্ট হয়। সেই ভাবনা থেকেই আমরা আজকে আপনাদেরকে ডেকেছি যে কিছুদিন আগে একটা নিউজ পেপারে এসেছিল যে রামপুরহাট মিউনিসিপ্যালিটির যে গরিব মানুষের বাড়ি তৈরি হচ্ছে, সেই বাড়ি তৈরির ক্ষেত্রে আর্থিক অনিয়ম হয়েছে এবং 3 কোটি টাকার উপর অধিক টাকা সেখান থেকে উঠে চলে গেছে। অর্থাৎ গরিব মানুষরা বাড়ি বানানো থেকে তারা বঞ্চিত হয়েছেন, টাকা নয়ছয় হয়েছে। এটা শোনার পরে আমি শুধু রামপুরহাট শহর সভাপতি নয়, তার সঙ্গে সঙ্গে যেমন কাউন্সিলর, তেমনি রামপুরহাট শহরের প্রাক্তন, রামপুরহাট মিউনিসিপ্যালিটির প্রাক্তন চেয়ারম্যান আমার পাশে বসে আছেন। রামপুরহাট মিউনিসিপ্যালিটির উনি প্রাক্তন ভাইস চেয়ারম্যান, বর্তমানে ওনার মিসেস কাউন্সিলর। এখানে এইদিকে বসে আছেন অশ্বিনী তিওয়ারি, তিনি বর্তমানে কাউন্সিলর এবং রামপুরহাট মিউনিসিপ্যালিটির উনি প্রাক্তন চেয়ারম্যান। যে সময়ে টাকাটা নয়ছয় হয়েছে বলে সংবাদে পরিবেশন হয়েছিল, সেই সময়ে চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন অশ্বিনী তিওয়ারি এবং ভাইস চেয়ারম্যান ছিলেন আমাদের যিনি ডিস্কোদা পরিচিত, তিনিও মিউনিসিপ্যালিটিতে সেই সময় ছিলেন, মিসেস কাউন্সিলর। হ্যাঁ, তো এই টাকাটা 2-5 হাজার নয়, 2-10 লক্ষ নয়, কয়েক কোটি, 3 কোটির অধিক। এটা দল খুব গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা করে আর শোনার পরে আমাদের সম্মানীয় ডেপুটি স্পিকার মাননীয় ডক্টর আশিস ব্যানার্জি মহাশয়, উনি আমাদের সঙ্গে বৈঠক করেন, ব্যাপারটা আমাদের কাউন্সিলরদের কাছ থেকে জানতে চান এবং তিনি একটা কমিটি তৈরি করে দেন। যে কমিটি এই বিষয়টা রামপুরহাট মিউনিসিপ্যালিটি অফিসে যে ওখানে বিষয়টাকে অনুসন্ধান করবে এবং আমাদের স্যারকে, অর্থাৎ ডেপুটি স্পিকারকে, অর্থাৎ আমাদের বিধায়ককে, যিনি আমাদের রাজনৈতিক অভিভাবক, তাকে রিপোর্টটা জানাবার জন্যে আমরা যথারীতি আমরা কমিটির 5 জন মেম্বাররা আমরা মিউনিসিপ্যালিটি গেছি, একবার নয় একাধিকবার গেছি। আমরা মিউনিসিপ্যালিটির অ্যাকাউন্ট্যান্ট, মিউনিসিপ্যালিটির যিনি ফিনান্স অফিসার, মিউনিসিপ্যালিটির যিনি এক্সিকিউটিভ অফিসার, যাদের কাছে সমস্ত খাতাপত্রের দায়িত্ব থাকে, তাদের সঙ্গে আমরা বৈঠক করেছি, আলোচনা করেছি এবং তারপরে তারা যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টে পরিষ্কার যে রামপুরহাট পৌরসভায় কোনো আর্থিক দুর্নীতি বাড়ি বানাবার ক্ষেত্রে হয়নি। অশ্বিনী তিওয়ারির চেয়ারম্যানশিপ থাকার আমলে যে অভিযোগের একটা বাজারে রটনা হয়েছিল, কোনো সংবাদে পরিবেশন হয়েছিল, ফেসবুক হয়তো বেরিয়েছিল, সেইটা সঠিক নয়। কারণ কোনো ডাইভারশন বা কোনো অনিয়ম বা কোনো দুর্নীতি হয়নি এবং সেটা আমরা আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের কাছে
রামপুরহাট মিউনিসিপ্যালিটির অ্যাকাউন্টেন্টের সই করা কাগজ, রামপুরহাট ফিনান্স অফিসারের সই করা এবং রামপুরহাটের যিনি লোকাল বডির যিনি দায়িত্ব আছেন তার সই করা এই কাগজ নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই বিষয়টা যার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল সেই অশ্বিনী তিওয়ারি আপনাদের সামনে আরো বিস্তারিত বুঝিয়ে বলছেন। প্রথমে রামপুরবাসীকে নমস্কার জানাই। আমাদের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় যে পেপারে যেটা বেরিয়েছিল কি 3 কোটি টাকা ফান্ড ডাইভার্সন হয়েছে। ফান্ড ডাইভার্সন মানে ধরলেন কি এই ফান্ডের টাকা অন্য ফান্ডে খরচ হওয়া, আগে ফান্ড ডাইভার্সন বলে। তো কিন্তু আমি ফান্ড ডাইভার্সন যে ব্যাপারটা হলো, যখন আমি পৌরপতি ছিলাম তখন আমি আমার ডেপুটি স্পিকার ডাক্তার আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বা আমার দলের নেতার সঙ্গে যখন আমি ওয়ার্ডে গিয়েছি, ওয়ার্ডের মানুষ যখন যা বলেছে আমি সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে ওখানেই বলেছি এই কাজটা হয়ে যাক। আপনারা দেখেছেন কি যে কোনো ওয়ার্ডে গিয়েছি, যেখানে যখন যা বলে সঙ্গে সঙ্গে কাজ করা হয়েছে। আপনারা এও ভালো করে জানেন কি যখন কাজ করব তখন টাকা সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। আমার কাছে ধরলেন আমি যে এই যে হাউজিং ফর অল 16 সালে আমি এটা ডিপিআর বানাই। 5400 ঘর ছিল গরিব মানুষের। 5400 ঘরের মধ্যে যে প্রত্যেক বছর আমি 1200 করে 1300 করে ঘর করে এসেছি যতদিন চেয়ারম্যান ছিলাম। তো এই ঘর করার সময় ধরেন সাফিসিয়েন্ট টাকা আমাকে ধরলেন আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার আশিস বন্দ্যোপাধ্যায়, আমার ডেপুটি স্পিকার, আমার এমপি শতাব্দী রায়, এনারা বলাতে আমি টাকা থাকতেও টাকা পেতাম। এবার দেখা গিয়েছে কি আপনারা জানেন ভালো করে কি করোনা কালে আমরা ধরলেন একটা ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স কিনেছিলাম, তার দাম 43 লাখ টাকা ছিল। সেটা আমি 36 লাখ কত টাকায় কিনেছিলাম, কারণ ওই ভিতরে ইন্টারনাল বার, ওটা টিভিতে বলা যাবে না ওটা। কারণ কি যে কোম্পানি যে মালটা দেয় সব মাল কোম্পানি বানায় না, বাইরে থেকে মাল কিনে ওতে অ্যাসেম্বল করা হয়। তো এখন যে ব্যাপারটা আছে আমার টোটাল 43 লাখ টাকা জিনিস তুমি 36 লাখ টাকায় কিনে হ্যাঁ রামপুরহাট পৌরসভা এই টাকাটা বাজেট করেছে এবং ভালো সরকারি গাড়ি, তারপর ছোট অ্যাম্বুলেন্স, আপনার ভাগাড় যেটা আজকে এখানে গোজা ফেলা হচ্ছে, যে গার্বেজ আমাদের ফেলা হয় রামপুরহাট পৌরসভা ভাগাড় ছিল না, এটা ছোট ভাগাড় ছিল যেটা জিম্মিদাই জোগাড় করেছিল আপনার ওই ঝঞ্ঝনিয়া সাঁকুর ওইখানে ঝঞ্ঝনিয়া যে আমাদের ব্রিজটা আছে ওখানে ছোট্ট একটা 1.5-2 বিঘা না 3 বিঘার ছিল। ওটা জিম্মিদা যখন চেয়ারম্যান ছিলেন তখনই করেছিলেন, কিন্তু আমরা 7.5 বিঘার জায়গায় কিনে করেছি। এসব কেনার পরও যে আমাকে বলা হয়েছিল কি 3 কোটি টাকা ফান্ড ডাইভার্সন হয়েছে সংবাদ মাধ্যমে, আমিও হোয়াটসঅ্যাপে পেয়েছিলাম। তো আমি 4,96,00,000 টাকা আমি ইস্তার দিয়েছি। আপনারা দেখবেন এইখানে সই আছে, ভালো করে দেখেলেন, কোনো টাকা ফান্ড ডাইভার্সন নাই, 1 টাকাও ফান্ড ডাইভার্সন নাই। আমার টোটাল হিসাব নিকাশ একদম বরাবর, সেটা পৌরসভার যারা আধিকারিক এ দেখেন সবারই সই আছে। আমি সুডা স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির কাছে যে আমি ওখানে টোটাল হিসাব এনেছিলাম কি আপনারা কত টাকা দিয়েছেন হাউজিং ফর অলে, যে গরিব মানুষের ঘর ওখানে কত টাকা দিয়েছেন, ওনারা সব হিসাব দিলেন আমাকে। এইখানে যা খরচা হয়েছে সেই হিসাব নিয়ে টোটাল হিসাব করে একদম কমপ্লিট। এরপরে যে টাকাগুলো ছিল আমার ওখানে ইন্টারেস্টটাও ধরা হয়েছে, ওই ইন্টারেস্টটাও এখানে। তো এই আমার যে পেপারে বেরিয়েছিল তাকে দেখেন এদের 4 জন আছেন, দায়িত্ব দেওয়া হয়েছিল, এখানে এটা কমপ্লিট হয়ে গেছে। এবার তুমি এটা বলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রামপুরহাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান উনিও এবং বর্তমানে কাউন্সিলর, আমাদের ডেপুটি স্পিকার সম্মানীয় যিনি দায়িত্ব দিয়েছিলেন, আমাদের যে কমিটি করে দিয়েছেন তার মধ্যে উনিও একজন, নাম শুদ্ধোদন ব্যানার্জি মহাশয়। তো আমি আপনাদের সামনে বলছি যে এই কয়েকদিন আগেও বিভিন্ন সরকারি অফিসে যেমন অডিট হয় ঠিক সেইভাবে রামপুরহাট পুরসভাতেও অডিট হয়েছে। সেই অডিটেও কিন্তু হ্যাঁ আজকে মাত্র কয়েক মাস আগে সেই অডিটেও কিন্তু কোনো দুর্নীতির কথা উল্লেখ করা হয়নি, কোনো চুরি হয়নি, গরিব মানুষের কোনো টাকার দুর্নীতি হয়নি, কোনো টাকার নয়ছয় হয়নি। আমি সরকারি আধিকারিকদের লেখা কাগজ সই করা
স্ট্যাম্প আপনাদের হাতে তুলে দিচ্ছি। আমরা চাইব যে আপনাদের মাধ্যম দিয়ে মানুষের কাছে সঠিক বার্তাটা যাক, যে মমতাদির আশীর্বাদে মানুষ যে আশীর্বাদ করেছেন মমতাদিকে, এবং রামপুরহাট পৌরসভা যে তৃণমূল পরিচালিত, সেখানে কোনো দুর্নীতি হয়নি, টাকা পয়সা গরিব মানুষের বাড়ির টাকা কোনো নয় ছয় হয়নি। আমরা দিদির নির্দেশ মতন, অভিষেকদার নির্দেশ মতন আমরা সঠিক পথে আমরা পুরসভা পরিচালিত করছি। এইটুকু জানাবার জন্য আজকে আমি আপনাদেরকে ডেকেছিলাম। আপনাদেরকে থ্যাংক ইউ। কমিটি হয়েছে, সেখানে দেখা যাচ্ছে অনেকে বাদ গিয়েছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? ও, রামপুরহাট টাউন কমিটি, রামপুরহাট টিএমসি, সেটা বিষয়টা হচ্ছে যে আমাদের মাননীয় মমতাদি গত 23শে জানুয়ারি কালীঘাটের মিটিংয়ে আমাকে রামপুরহাট টাউনে দায়িত্ব দেন, অর্থাৎ টাউন প্রেসিডেন্ট হিসেবে বলেন যে কাজটা করার জন্য। তো অবভিয়াসলি তখন টাউন কমিটি করার দায়িত্ব পড়ে যখনই যেই প্রেসিডেন্ট হয় সে কমিটি তৈরি করে। কিন্তু সামনে লোকসভা ভোট ছিল, লোকসভা ভোটটা মাথায় রেখে আমরা আর কমিটিতে আমরা যেমন চলছিল তেমনি চালাতে দিয়েছিলাম, তাদেরকে নিয়েই কাজ করেছিলাম। তারপরে কৌশিক অমাবস্যা এবং বিভিন্ন ছোটোখাটো প্রোগ্রাম থাকার জন্য করা হয়নি। এখন আমি এই কমিটিটা নতুন তৈরি করলাম। এই কমিটি তৈরি করতে যেটা আপনি বলছেন যে কয়েকজন বাদ গেছে, হ্যাঁ কয়েকজন বাদ গেছে। কারণ দেখুন, 80 বছর যদি কারো বয়স হয় তিনি ওয়ার্ড প্রেসিডেন্ট থাকবেন, হ্যাঁ, সেটা আমার মনে হয় যে তাকে সম্মানের সঙ্গে আরো অন্য দায়িত্ব দিয়ে আমরা ওখানে নতুন মুখ নিয়ে এসেছি। কারো বয়স 75 বছর, তিনি ওয়ার্ড প্রেসিডেন্ট আছেন, সেখানেও আমরা অন্য মুখ নিয়ে এসেছি। কারো বয়স 72 বছর, এবং যাদের ধরুন পারফরমেন্স কাজের ঠিক মনে হয়নি সঠিক, আরো তার কাজ ভালো হতো, তার ওয়ার্ডে আরো লিড হওয়া দরকার ছিল। হ্যাঁ, প্রচুর তার ওয়ার্ডে আমরা পিছিয়ে আছি, সেসব ক্ষেত্রে আমরা নতুন মুখ নিয়ে এসেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে নেতৃত্বের নির্দেশ ছিল যে কার্যকরী এফেক্টেড ছোট কমিটি করার, যে কমিটিটা দায়িত্ব নিয়ে কাজ করতে পারবে। সেই জন্যেই ওই 70-80 জনের কমিটি থেকে আমরা ছোট কমিটিতে এসে দাঁড় করিয়েছি। এই ছোট কমিটি দাঁড় করাতে গেলে কিছুজন তো বাদ যাবেন, সে বাদ যাওয়ার জন্য এই আলোচনাটা এসছে। কিন্তু আমার মনে হয়, এবং আমি আমার নেতৃত্ব যে নির্দেশ পেয়েছিলাম সেই অনুযায়ী করেছি আমি। এবং আমি সঠিক যে এটা সঠিক হয়েছে, কারণ 80 বছর বয়সে কেউ যদি ওয়ার্ড প্রেসিডেন্ট থাকেন, 75 বছর বয়সেও কেউ তারপরেও তাকে নিয়ে যদি বলে যে সেই থাকবে, তো আমার মনে হয় যে আমি তাহলে আমার উপরে মমতা ব্যানার্জি বা অভিষেকদা যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি সঠিকভাবে আমার পালন করা হবে না। সেই জন্য আমি নতুনভাবে নতুন মুখ নিয়ে এসেছি, এবং এতে সংগঠন আরো শক্তিশালী হবে। কমিটি নিয়ে অনেক ক্ষেত্রে দেখলাম যে কাউন্সিলর আমরা মানি না, সেক্ষেত্রে কি হবে? এরকম কোনো খবর আমাদেরকে কোনো কাউন্সিলর জানাননি। আর আর তাহলে আমাদের দলের একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে নিশ্চয়ই জানাবার থাকলে জানাবেন। এরকম খবর আমাদের কাছে নাই। আর সংগঠন কাউন্সিলরদের জিতায়, মেম্বারদের জিতায়, দল কাউন্সিলরদের টিকিট দেয়। সুতরাং আমরা একটা জায়গায় আমরা পরিষ্কার যে দলকে শক্তিশালী করতে গিয়ে যা যা করণীয় আছে সেটা করতে হবে। কোনো ব্যক্তি নেতাকে খুশি করে তার পছন্দের লোককে কমিটিতে মাথাকে বসিয়ে রেখে সেখানকার দলের সংগঠনটাকে দুর্বল করে দিয়ে দলের ক্ষতি করব, এটা আমরা করতে পারি না। ঠিক। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি।